আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। 2 তড়িৎ বিভবের একক হলো অ্যাম্পিয়ার। 3 একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি। 4 একটি খারিফ ফসলের উদাহরণ তুলো। 5 মাছের প্রজননে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? পিটুইটারি। 6 কোনটি ডেঙ্গি রোগের লক্ষণ? অনুচক্রিকার সংখ্যার হ্রাস। 7 প্রদত্ত কোনটি তাপের উপরিবাহী? প্লাস্টিক। 8 পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। 9 Fe2+ থেকে Fe3++ একটি ইলেকট্রন, এটি একটি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। 10 কোন রাসায়নিক বিক্রিয়াটি তাপগ্রাহী পরিবর্তন? ক্যালসিয়াম কার্বনেটকে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর তাপ শোষিত হয়। এটা তোমাদের বইয়ের 99 পাতায় রয়েছে। এই যে চুনা পাথর থেকে পোড়া চুন তৈরি একটি তাপগ্রাহী পরিবর্তন, এটা বইয়ের আছে 99 পাতাতে। 2 হচ্ছে আইতে আছে সত্য মিথ্যা। ম্যালেরিয়া কথাটির অর্থ খারাপ বায়ু, সত্য। 2 শূন্যস্থান পূরণ, কালাজ্বরের অপর নাম দমদম জ্বর। 3 শূন্যস্থান পূরণ, বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর ভরের উপর। 4 শূন্যস্থান পূরণ, যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে অনুঘটক বলে। 5 সত্য বা মিথ্যা লেখো। জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, মিথ্যা। 6 2টি অজৈব সারের উদাহরণ দাও। ইউরিয়া আর অ্যামোনিয়াম সালফেট। 3 আয়তে আছে গ্যালভানাইজেশন কাকে বলে? এটা অথবা লোহায় মরচে ধরা আটকানোর 2টি উপায় লেখো। এটা তোমাদের বইয়ের 109 পাতায় রয়েছে। আচ্ছা, গ্যালভানাইজেশন কাকে বলে লিখবে। লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। আর অথবাতে দিয়েছে যে মরচে ধরা আটকাতে কি কি করা হয়, এই যে দুটো পয়েন্ট। লোহার উপরে তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সহজে মরচে ধরে না। আর 2 নম্বর হচ্ছে লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। তো গ্যালভানাইজেশন তোমরা লিখে দেবে যে লোহার উপরে জিঙ্কের আস্তরণ দেওয়ার যে পদ্ধতি তাকে গ্যালভানাইজেশন বলে। 2 দিয়েছে কপার অক্সাইড আর হাইড্রোজেনের বিক্রিয়া, কপারে জল উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ জারক দ্রব্য আর বিজারক দ্রব্য চিহ্নিত করো। এটাও তোমাদের বইয়ের 107 পাতায় রয়েছে। উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয় আর হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে। তাহলে এইটা হচ্ছে বিজারণ, এটা জারণ। তাহলে কিউপ্রিক অক্সাইডটা হলো জারক আর হাইড্রোজেন হচ্ছে বিজারক। 3 আছে স্ফুটন কাকে বলে? এটা তোমাদের বইয়ের 37 পৃষ্ঠায় রয়েছে। লিখবে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। অথবা আছে গরমকালে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম লাগে কেন? এটাও তোমাদের 37 পাতায় আছে। এই যে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন? লিখবে ঘাম শুকিয়ে যাওয়ার অর্থ ঘামের জলীয় অংশ বাষ্পীভূত হওয়া। বাষ্প হওয়ার জন্য যে তাপের দরকার, তাহলে এই লাইনটা লিখবে, তারপরে এখানে চলে আসবে যে তাপের দরকার তা ওই জল, বা লিখবে যে বাষ্প হওয়ার জন্য যে তাপের দরকার বা জলের বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ দেহ থেকে শোষিত হয়, ফলে দেহ শীতলতার অনুভূতি হয়, তাই আরাম লাগে। তাহলে লিখবে যে ঘাম শুকিয়ে যাওয়ার অর্থ ঘামের জলীয় অংশ বাষ্পীভূত হওয়া, বাষ্প হওয়ার জন্য দরকার হয় তাপের, আর জলের এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ দেহ থেকে শোষিত হয় বলে দেহে শীতলতার অনুভূতি হয়, তাই আরাম লাগে। 4 আছে মৌমাছির জীবনচক্রের ধাপগুলো কী কী? এটা তোমাদের বই 221 পাতায় রয়েছে। মৌমাছির জীবনের এই যে 4টে দশা, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। অথবাতে আছে ব্রয়লার পালনে ডিপ লিটার পদ্ধতি আলোচনা করো। এটা বইয়ের 226 পাতায় রয়েছে। এই যে ডিপ লিটার পদ্ধতি লিখবে লিটার তৈরির ঘর আলো বাতাসযুক্ত হওয়া দরকার। ঘরের মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত
করা হয়। এরপর এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটার বেছানো হয়। লিটার হলো বিচালি মানে ছোট ছোট করে কাটা খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য যে শয্যা তৈরি করা হয় এটাই লিটার। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপরে খড় বিছানো হয়। এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের উপরে আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 20 সেন্টিমিটারের পুরু স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয়। ডিপ লিটার ঘরের দেয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভেতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার আর জল খেতে পারে। এই ঘরের দেয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বানানো থাকে, মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। 5 আছে হেপাটাইটিস কি ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ। আর বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? 28শে জুলাই। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।